আমরা চলে আসছি একদম জসীমউদ্দিন বাড়ির সামনে। এই হচ্ছে জসীমউদ্দিন বাড়ি। এই হচ্ছে জসীমউদ্দিন বাড়ির চারপাশের অবস্থা। ওই পারে একটা নদী। এটা হচ্ছে কবি জসীমউদ্দিন বাড়ির ঢোকার মেইন গেট। এখানে টিকিট কাটতে হবে। টিকিট কত করে? দুজনে 40। এই হচ্ছে আমাদের টিকিট। এই যে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে একটা ছোট দোকান। এখানে এর আগেও বেশ কিছুবার আসা হয়েছে। আজকে আসলাম অনেকদিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর। বাড়িটা একদম সুন্দর একটা ন্যাচারাল ভাইব। এখানে একদল ফ্যামিলি আসছে। এই হচ্ছে পরিবেশ। চলুন ঘুরে দেখি কি অবস্থা। এটা হচ্ছে হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র, দুস্থ ও গরিব শিশুদের উন্নয়নের জন্য। চলেন ভিতরে যাই। কি অবস্থা ভিতরে? এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। এটা প্রবেশ নিষেধ, তালা দেওয়া। কিছুদিন আগে যখন আসছিলাম 1-1.5 বছর আগে, তখন এটাতে মানুষ ছিল। এইটা আর একটা ঘর। এটা হচ্ছে কবি জসীমউদ্দিনের সেজু ভাইয়ের ঘর। এই হচ্ছে অবস্থা ঘরের। বাড়ির ভিতরটা যদি দেখাই, এই হচ্ছে বাড়ির ভিতরে। এরকম একদম সুন্দর একটা ন্যাচারাল ভাইব। একদম গ্রামের বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই। এটা হচ্ছে কবির পিতামাতা ও ছোট ভাইয়ের ঘর। এখন মনে হয় আপাতত কেউ থাকে না। না না, থাকে থাকে। মধুমালা বাসভবন। ভিউয়ার্স, এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা কিন্তু কবি জসীমউদ্দিনের বাসর ঘর। এই ঘরে 1939 সালে মমতাজ বেগম যখন বিয়ে করেন তিনি, তখন হচ্ছে বাসর ঘরে চুরি হয় ঠিক এই দরজা দিয়ে। এই যে দেখেন, এখানে সম্পূর্ণভাবে লেখা আছে 1939 সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। এই সেই দরজা। দেখেন কত সুন্দর, একদম ন্যাচারাল একটা ভাইব। এই হচ্ছে অবস্থা। আর বাড়ির উঠানটা হচ্ছে ঠিক এরকম, একদম গ্রামের বাড়ি যেটাকে বলে। আর এখানে বসে কবি অনেক ধরনের গল্প, ছড়া, নকশিকাঁথার মাঠ থেকে শুরু করে নানান ধরনের লেখা তিনি এখানে বসে বসে লিখতেন। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কবি এখানে বসে কাব্যগ্রন্থগুলো লিখছে। কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘর। সরি, এটা ঘাট হবে। সরি সরি। এখানে কি? এখানে হচ্ছে ডেকি, গ্রাম বাংলার ডেকি। ঘরের ভিতরে কি? ও রে, টিফিন বক্স, মাটির ঘোড়া। এখানে কবির ফ্যামিলি ফটোশুট, আত্মীয় স্বজন বা বড় বড় যত গুণী মানুষজন আছে সবার সাথে ছবি যেসব আছে এইগুলো এখানে দেওয়া। এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা কবি স্ত্রীর হাতের লাগানো তেঁতুল গাছ। এটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই বড় হবে, কেননা এটা তো আর আজকের না, অনেক বহু বছর আগের। এই ঘরটা আগে ছিল না, এটা রিসেন্ট করা হয়েছে। এটা একদম নতুন একটা ঘর। হয়তো আগের ঘরটা পুরনো হয়ে গেছিলো, এটা নতুন করে বাঁধানো হয়েছে। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবির ছেলে হাসু। ও পরের যে বিষয়টা লিখে, এটা আমি বলতে পারতেছি না, এটা বোঝা যায় না। এটা একটা স্মৃতিঘর। চলেন এই ঘরটা আমরা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিন আসমানী সেই কবিতা। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে, পুরা কবিতাটা দেয়ালে দেওয়া। এই হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে বাইরের দৃশ্য।
এটা কার ছবি? কবির আদরের নাতনি, নাতিন আমিন। এখানে বেশ কিছু ইউজ করা অনেক চা কাপ মগ রাখা। এই ছবিটা বাংলা সাহিত্য সম্মেলন 1972 সালে তোলা, পাশে কবি জসিমউদ্দিন। আর এটা হচ্ছে কবির বড় ছেলে হাসু। একটু চড়াইবা, আমার একটু চড়াইবা। জায়গা নাই, আমি 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 এই পাশে থাকবো, নাহলে তোমরা এই পাশে থাকো। কোন পাশে? ছেলে ফেলেদের সাথে একটা দুষ্টামি করি। হ্যাঁ, আরেকজন লাগবে। না না, ওইভাবে দিলেই হবে। আমি তো আকাশে উঠতেছি। থ্যাংক ইউ হয়েছে। আর না না না, শেষ। থ্যাংক ইউ। আমি নামবো কেমনে? এই ঘরে সুন্দর একটা পালকি রাখা, যদিও এখানে দর্শনার্থীরা ঘুরতে আসে, তাদের কিছু স্মৃতি দেখতে পাচ্ছি আমরা এখানে। হ্যান্ডক্রাফটের মাধ্যমে তারা লিখে যায়। এই পাশে হচ্ছে কবির ব্যবহৃত একটি টেবিল, এটাকে ড্রেসিং টেবিল হয়তো আগেকার আমলে বলতো। এই হচ্ছে সেটা। আর এই পাশটাতে যত কিছু দেখতেছেন এগুলো সব কবির ইউজ করা রেডিও, তারপর এগুলো হচ্ছে কবির নাতিপুতিদের খেলনার পুতুল। এই পাশটাতে হচ্ছে কবির ইউজ করা প্রিন্টার, যেটা দিয়ে তিনি অনেক ধরনের কাব্যগ্রন্থ লিখছে বা ফাইনালি যখন ডকুমেন্ট করছে তখন এটা দিয়ে লেখা। আর এটা হচ্ছে একটা রেকর্ডার বা আপনি যেটাই বলেন, এটা দিয়ে আগেকার মানুষ ডিস্কের মতো যেটা ইউজ করতে, আমি জানি এটার নাম কি, এটা দিয়ে গান শুনতেন তিনি। এই হচ্ছে অবস্থা। এখানে আসলে মূলত আপনি অরিজিনাল যে নকশিকাঁথাটা সেটা এখানে দেখতে পারবেন, অরিজিনাল হাতে বাঁধানো নকশিকাঁথা। কবি জসিমউদ্দিনের কিন্তু নকশিকাঁথার মাঠ নামে একটা উপন্যাস আছে। এইটা হচ্ছে কবির কমলাপুর বাসভবন, ঢাকা ও দুই কন্যা। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, জসিমউদ্দিন। এটা হচ্ছে জসিমউদ্দিনের তাদের পারিবারিক কবরস্থান। এটা এক্স্যাক্টলি কি এইখানে কবির কবর আছে আমি সঠিক জানি না। এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান। খুবই সুন্দর একটা বাড়ি, গ্রামের বাড়ি যেরকম সুন্দর পরিপাটি হওয়া দরকার ঠিক সেরকম। কেউ যদি ঘুরতে এসে নামাজের কোনো চিন্তা করেন তো তাদের জন্য এই ব্যবস্থা আছে। এখানে নামাজের স্থান, এখানে অনেক সময় কোরআন শিক্ষা দেওয়া হয় ছোট ছোট বাচ্চাদের। গ্রামের সুন্দর একটা টিউবওয়েল, আগে তো চাপ কল ছিল, মানে টানা কল ছিল আর কি। এই ঘরটা হচ্ছে কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিগড়, এই যে এখানে লেখাই আছে। কি ব্যাপার, এরকম জলজল করতেছে কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ও পুকুর এই জায়গায় কি করে? এটা হচ্ছে কবির বাবার ঘর। কবির পুরো বংশ পরিচয় এখানে দেওয়া আছে, একদম পুরো বংশ পরিচয় এখন পর্যন্ত। আমরা যদি একটু লক্ষ্য করি, কবির দাদা ছমির উদ্দিন, কবির পিতার নাম হচ্ছে আনসার উদ্দিন, কবির মাতার নাম আমেনা খাতুন, রাঙ্গা ছোটু, হয়তো রাঙ্গা ছোটু নামে রাখতো। কবির ভ্রাতা বন্নিগণ, মানে এই জিনিসটা আমি বুঝলাম না। ও আচ্ছা, আমরা যারা যুগলবন্দি আছি তারা যেন এই কাজটি আর না করি। আমরা ঘুরবো ফিরবো কিন্তু এরকম কাজগুলা করব না, তাতে খুবই বাজে দেখায় জিনিসগুলা। এটা যেহেতু একটা ভালো একটা সংরক্ষণের জায়গা, যেখানে আমরা
কবি জসিমউদ্দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো এই কাজগুলো আমরা না করলেই পারি। কবির লেখা ও সুরের কিছু ভয়েস এইগুলাতে রেকর্ড করা আছে, এই ডিস্কগুলোতে। এটা হচ্ছে মূলত কবির বাবার স্মৃতিঘর। এখানে তার বাবার উল্লেখযোগ্য অনেক কিছুই আছে, কবির আছে, তারপরে তাদের ভাইদের আছে। মোটামুটি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িটা মোটামুটি আজকে ঘুরলাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি ছিল তো এই কারণে বেশি একটা দেখাইতে পারি নাই, আর যদিও এখন বৃষ্টিটা কমছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবির বাড়ির একদম সামনে, এটা হচ্ছে কুমার নদ। আর এই জায়গাটাতে হচ্ছে মূলত জসিমউদ্দিন মেলা হয়। এই দিক থেকে পুরোটা ওই সামনে দেখা যাচ্ছে জসিমউদ্দিনের মঞ্চ। আর এখানে কিছু ফাস্টফুডের দোকান পাওয়া যাবেন। ফুচকা 50। তাইলে মামা একটা কাজ করেন, আপনি একটা ফুচকা দিবেন, একটা মোমো দিবেন, ঠিক আছে? একটা ফুচকা একটা মোমো। আজকের মতো এই পর্যন্তই, কতটুকু পারছি জানি না দেখাইতে। পরবর্তী সময়ে যদি আসি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব।